আজ একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যদি একবার বানিয়ে তৈরি করে খান না, আপনার রোজই বানাতে ইচ্ছা করবে। এত মজার একটা হেলদি এবং টেস্টি রেসিপি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে দারুণ লাগে। তো আশা করি সবারই ভালো লাগবে। সবাই এই সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্লিজ সাথে থাকুন। খুবই মজার। এটা রাতে ডিনারে, সকালে ব্রেকফাস্টে যখনই হোক তখনই বানিয়ে খেতে পারেন। খুবই অল্প সময় তৈরি করা যায়। আর এটা তৈরি করতে বেশি কিছু লাগবে না। এটা তৈরি করতে লাগবে শুধু এক বাটি সুজি। তো সুজিটা আমি নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে সামান্য একটু যতটা লবণ লাগবে ততটা লবণ দিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে মেখে নেব। মেখে মাখাটা এভাবে শক্ত শক্ত হবে, কোনো রকম পাতলা যেন হয় না। দেখবেন 10 থেকে 15 মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে এই যে দেখুন সুজিটা কত সুন্দর নরম হয়ে গেছে। একদম নরম এরকম হয়ে যাবে, ডোর মতন রেডি হয়ে যাবে। তো তখন এর মধ্যে আমি যা যা সবজি দেবো সেগুলো এর মধ্যে অ্যাড করব। এখানে আপনার পছন্দের সবজি আপনি অ্যাড করতে পারেন। আমি এই যে একটু গাজর গ্রেট করে দিলাম, একটা গাজর, একটু কয়েকটা মটরশুঁটি দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম আর টমেটো কুচি দিলাম এর মধ্যে। এখানে বাঁধাকপিও আপনারা দিতে পারেন, আপনাদের পছন্দের সবজিগুলো দিতে পারেন। তো একটা পেঁয়াজ কুচি দিলাম, সামান্য 1 চিমটে বেকিং সোডা আর হাফ চামচ মতন বেকিং পাউডার দিলাম, আর 1 চামচের থেকেও কম একটু চিনি দিলাম, আর এই যে ভাজা জিরাটা দিলাম। এই ভাজা জিরায় এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর একটু দিলাম দুধ। এই দুধ আর ভাজা জিরাটা অবশ্যই দেবেন, এতে খুব ভালো লাগে। ভাজা জিরা যদি হাতের কাছে না থাকে তো এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। খুবই মজার একটা স্বাস্থ্যকর রেসিপি। এই রেসিপিটা বানিয়ে যদি আপনি রাতে ডিনারে খান, আপনার ডিনারে আর কিছুই লাগবে না। তো দেখুন কিছুক্ষণ ধরে ভালো করে মাখাতে হবে। মাখানোর পর মাখাটা যেন হাতে নিলে পড়ে না যায়, সেইভাবে মাখাবেন। তো মাখানোর পর মাখানো হয়ে গেছে, এবার ওটাকে রেখে গ্যাসে একটা পাত্রে জল দিয়ে এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম, দিয়ে থালাটাকে একটু গরম করে একটু তেল ব্রাশ করে দিলাম। এইবার এগুলোকে একটা চামচ কিংবা হাতা দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে বেশিক্ষণ ভাপে দিতে হয় না, মটরশুঁটিটা যেহেতু আছে, সবজিগুলো সেদ্ধ হবে ওইটুক টাইম 5 থেকে 7 মিনিট এটাকে ভাপে দিলে, একটু ঢেকে দিলে দেখুন একটা টুথপিক দিয়ে আমি দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে। খুবই মজার একটা স্বাস্থ্যকর রেসিপি। এটা খুব চটজলদি আপনি সকালবেলা ব্রেকফাস্টও তৈরি করে নিতে পারেন। রাতে ডিনারে হালকা ফালকা খেতে ইচ্ছে করছে, তখনও কিন্তু এই সুন্দর রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খুবই মজার একটা রেসিপি। এটা খেতে কিছুই লাগে না। যদি থাকে একটু হাতের কাছে একটু সস কিংবা আপনি একটু চাটনি ফাটনি যা কিছু হোক সেটা দিয়েই আপনি এটা খেয়ে নিতে পারেন। তো একইভাবে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। খুবই অল্প সময়ে হাতের কাছে যা যা সবজি থাকবে সেগুলো দিয়েই কিন্তু এটা আপনারা চটজলদি বানিয়ে খেতে পারেন। খুবই মজার একটা স্বাস্থ্যকর রেসিপি। অয়েলি খাবার যারা পছন্দ করেন না, তারাও এই সুন্দর রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে একটু শেয়ার করে দেবেন, আর ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে এই সুন্দর রেসিপিটা আপনাদের। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।